এবং পুলিশ প্রশাসনকে নিয়ে সভা করল শিলিগুড়ি পুর নিগম। এদিনের সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুর নিগমের আধিকারিকেরা সহ পুলিশ প্রশাসনের আধিকারিক ও পুজোর উদ্যোক্তারা। এদিনের সভায় পুজো নিয়ে সমস্ত আলোচনা করা হয়। পুজো নিয়ে কি কি নির্দেশিকা রয়েছে তা জানানো হয় পুজো উদ্যোক্তাদের। আমরা পুজো প্রিপেয়ারনেস নিয়ে আজকে মিটিং করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী কদিন আগেই তিনি একটা দিক নির্দেশ করেছেন, আমরাও সেটাকে লক্ষ্য রেখে খুব সুন্দরভাবে নীতি নির্দেশিকা মেনে একটা পরিবেশ বান্ধব সুশৃঙ্খলভাবে পুজো করা। প্রচুর মানুষ আসেন, হাজার হাজার মানুষ এখানে আসবেন ডুয়ার্স থেকে, টেরাই থেকে এবং সারা বাংলা থেকে, বাংলার বাইরে। তারা যাতে বাংলার সম্পর্কে, আমাদের সংস্কৃতির সম্পর্কে, আমাদের কৃষ্টি, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের পুজো, সেটা তারা দেখেন, উপভোগ করেন, মানুষ উপভোগ করে। সেটা জন্য আমরা মহালয়া দিন আমরা 64টি জায়গায় একসাথে মহিষাসুর মর্দিনে আমরা অনুষ্ঠানটা করব। সেদিন থেকেই আমাদের পুজোর ঘন্টা বেজেই যাবে। তার আগে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেই বিষয়, এবং বিসর্জনটা খুব ইম্পর্টেন্ট। পাহাড়ি নদী এখানে আছে চারিদিকে, সেখানে খুব সতর্কতার সাথে বিসর্জন, এবং সাথে সাথে আমাদের নদীর এমার্শনের যে কাঠামোগুলো থাকে প্রতিমা, সেগুলো সাথে সাথে আমরা তুলে নিই। আমাদের টিম থাকে, সারা রাত ধরে কাজ করে 2-3 দিন, সেটা আমরা করব। এবং কার্নিভাল 14 তারিখে হবে আমাদের অক্টোবরে। সেই কার্নিভালটা, পুজো কার্নিভাল খুব সুন্দরভাবে, খুব ডিসিপ্লিনড হতে এবং একটা বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে আমরা এই কার্নিভাল, গত 2বার আমাদের খুব ভালো কার্নিভাল হয়েছে। এবার আমরা প্রত্যেক বছরই আগের বারে কার্নিভালের সেই ব্যাপ্তিটাকে আমরা ছাড়িয়ে যেতে চাই, সেটা আমরা করতে পারবো, এটা বিশ্বাস থাকে। এই জন্য এবার অনেক আগে থেকে আমরা প্রিপারেশান নিচ্ছি, এবং আমরা একদিকে ডেঙ্গির চ্যালেঞ্জকে মোকাবিলা করছি, একদিকে এই বৃষ্টিটা এবার একটু লেট মনসুন হচ্ছে, সেটাকে আমাদের মোকাবিলা করতে হচ্ছে। আরেকদিকে আমাদের শহরকে গতিশীল, আরও গতিশীল করা, আরও সুন্দর করা, তার প্রক্রিয়া চলছে। তার মধ্যেও আমরা এই পুজোর প্রক্রিয়াটা করলাম। আমরা কার্নিভাল নিয়ে আবার মিটিং করব, সেই সময় এমার্শনের ব্যাপারটাও আমরা আলোচনা করব। পুলিশ প্রশাসনের সাথে আমাদের মিটিং চলতেই থাকবে। তারপর আমরা শ্যামা পুজো, দীপাবলি, তারও একটা বড় ব্যাপার আছে, সেটা আমাদের করতে হবে। এবং তারপরে ছটের এতগুলো ঘাট পাটনার ছাড়া ভারতবর্ষে কোথাও হয় না, সেটাকে সুন্দরভাবে ম্যানেজ করা। এর মধ্যে দিয়ে আমাদের 1 মাস 15-20 দিনের এই যে পুজোর উৎসব, এবং তার প্রিপেয়ারনেস ধরতে গেলে 2 মাস 2.5 মাস ধরে এই কন্টিনিউ একটা প্রোগ্রাম, এর মধ্যে আমরা থাকব। শিলিগুড়ির মানুষ তারা সবাই সহযোগিতা করেন, শিলিগুড়ির বাইরের থেকেও মানুষরা আসছেন, তাদের সহযোগিতা পুলিশ প্রশাসন প্রত্যেকবার করে। এসজেডিও এবার নিশ্চয়ই শেরকটা ঘাট নিশ্চয়ই করবে। এসজেডিও সিওর সাথে আমরা মিটিং করব। আজকে এইও তাদের নতুন অ্যাপয়েন্টেড, তিনি এসছে। আমরা এসজেডিওর সাথে কথা বলে নিয়ে এই ব্যাপারগুলো আমরা অ্যারেঞ্জ করব। ডেঙ্গু, জল না জমা, পরিবেশ, থার্মোকল প্লাস্টিকের বাইরে থাকা, বৃক্ষরোপণ, এই ব্যাপারগুলো আমাদের ফোকাস থাকবে। আমাদের কোন কোন বিষয়গুলো ফোকাস থাকবে, আমরা কিছু স্লোগানে কম্পিটিশান করি, এটার একটা আমাদের কালচারাল এডুকেশন, এবং আমরা বসে এটা সুন্দরভাবে তৈরি করে আমরা সমস্ত পুজো কমিটিটা, তাদের নাম্বারগুলো আছে, আমরা তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এবং অন্যান্যভাবে তাদেরকে আমরা জানি।